এক গ্রামে রতন নামের এক কুমোর ছিল। তার হাতে তৈরি মাটির জিনিসপত্র ছিল চমৎকার, কিন্তু রতন সব সময় একটি গভীর হীনমম্বতায় ভুগত। সে ভাবত, আমার জিনিস হয়তো তেমন ভালো নয়, কেউই হয়তো এগুলো পছন্দ করবে না। একদিন সে একটি খুবই সুন্দর মাটির ভাঁড় তৈরি করল, নিখুঁত, মসৃণ আর কারুকার্যময়। কিন্তু ভাঁড়টি সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই রতনের সেই নেতিবাচক চিন্তা শুরু হলো। আহ, এর রংটা একটু যেন ফিকে হয়ে গেল, এর নকশাটা ঠিক বসল না, এটা কেউ কিনবে না, এটা শুধু ভেঙে যাবে। এই চিন্তার চাপে সে ভাঁড়টিকে দূরে সরিয়ে রাখল। এদিকে রতনের প্রতিবেশী ছিল দিনু। সেও কুমোর, কিন্তু সে বিশ্বাস করত, আমার প্রতিটি সৃষ্টিই মূল্যবান। আমি নিখুঁত একটি ভাঁড় তৈরি করেছি, আর এটি অবশ্যই বহু বাড়িতে সুখ আর সমৃদ্ধি নিয়ে আসবে। দিনু যখনই কোনো নতুন ভাঁড় তৈরি করত, সে সেটিকে পরম যত্নে সবার সামনে সাজিয়ে রাখত, তার গুণাগুণ নিয়ে ইতিবাচকভাবে কথা বলত। একদিন এক ধনী ব্যবসায়ী গ্রামে এলেন। তিনি রতনের দোকানের কাছে এসে সেই দূরে সরিয়ে রাখা সুন্দর ভাঁড়টি দেখলেন। ভাঁড়টি অসাধারণ হওয়া সত্ত্বেও রতন বলল, মহাশয়, ওটা দেখবেন না, ওটা একটা ভাঙা ভাঁড়, ওটা কোনো কাজের নয়। রতনের নেতিবাচক কথা শুনে ব্যবসায়ী অবাক হলেন, কিন্তু তার বিশ্বাস জন্মাল যে ভাঁড়টিতে সত্যিই কোনো খুঁত আছে। তাই তিনি সেটি না নিয়ে চলে গেলেন। ব্যবসায়ী গেলেন দিনুর দোকানে। সেখানে গিয়ে তিনি দিনুর তৈরি সাধারণ একটি ভাঁড় দেখলেন। দিনু উজ্জ্বল চোখে বলল, মহাশয়, এটি শুধুমাত্র মাটির ভাঁড় নয়, এটি আমাদের কাদা মাটি আর আমার পরিশ্রমের সমন্বয়ে তৈরি। আপনার বাড়িতে এই ভাঁড় নিশ্চয়ই সুখ আর সমৃদ্ধি নিয়ে আসবে। দিনুর আত্মবিশ্বাসী কথায় মুগ্ধ হয়ে ব্যবসায়ী দ্বিধা না করে সেটি কিনে নিলেন। কিছুদিন পর রতনের সেই সুন্দর ভাঁড়টি বৃষ্টির জলে ভিজে মাটিতে পড়ে সত্যিই ভেঙে গেল। গল্পের মূল শিক্ষা, মনই সবকিছু। রতন তার নিখুঁত ভাঁড়টিকে মন থেকে ভাঙা ভাঁড় ভেবেছিল, আর বাস্তবে তাই ঘটল, সেটি ভেঙে গেল। অন্যদিকে দিনু তার সাধারণ সৃষ্টিতেও মূল্যবান আর শুভ চিন্তা করেছিল, আর সেটির মাধ্যমে সে সাফল্য পেল। আপনি জীবনে যা ভাববেন, আপনার মন ঠিক সেই রকম পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করবে। নেতিবাচক চিন্তা আপনাকে পিছিয়ে দেবে, আর ইতিবাচক ও আত্মবিশ্বাসী চিন্তা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে।